এই আমি একদিন মারা যেতে চাইছিলাম, বাট এখন আমি নিজের একটা জগৎ তৈরি করছি। নতুন পেজ খুলে এখান থেকে আমি 1 লাখ টাকা আর্ন করছি। মানুষ যে এটারে এত বেশি ভালোবাসবে এটা আমি কোনো সময় কল্পনাও করতে পারি। খেলনা গাড়ি বিক্রি করে অরিজিনাল গাড়ির একটা ব্যবসা করব। খেলনা গাড়ি বিক্রি করে আর কি যে টাকাটা আসে ওইটা দিয়ে ধরেন 2-4টা ফ্যামিলি চলে যাবে। আমি একটা জিনিস নোটিস করলাম কি, ছেলেদেরকে গিফট দেওয়ার জন্য মেয়েরা স্পেসিফিকলি শার্ট কিনে, এরপরে যে বেল্ট কিনে। বাট আই থিঙ্ক হচ্ছে আপনি যে এই হট হুইলস, ছেলেরা মেইনলি গাড়ি লাভার্স, ম্যাক্সিমাম বয়েজ লাইক 80% বয়েজ হচ্ছে যে আপনার কার লাভার্স। সো ওরা হচ্ছে যে এটা পছন্দ করবে। সো আমি জিনিসটা এইভাবেই ফুটায় তুলি যে এই জিনিসটা দিলে গিফটের যে চিন্তা ওইটা দূর হবে। অনেক কাস্টমার বলে হচ্ছে যে এই খেলনা গাড়ি মানে 40-50 টাকা করে আমরা কিনি। আসলে এগুলোর এমনও গাড়ি আছে, এই ছোট যে গাড়িগুলো এগুলোর এমনও কিছু কালেকশন আছে আপনার 5,000-6,000 ইভেন হচ্ছে যে 1,000 কোটি টাকারও গাড়ি আছে। এসব মিনিয়েচার কারের অনেক ডিমান্ড আছে। মানে এটা অনেকে হচ্ছে যে কি আমার এই গাড়িটা করভেটের এই গাড়িটা আমার শখ, এটা আমি একদিন কিনবো। এই গাড়িটাই আমরা নিয়ে সাজায় রাখে হচ্ছে যে সাজায় রাখবে কি এটা হচ্ছে যে একদিন আমি কিনতে পারবো, টাকা কামাইতে হবে, গাড়ি কিনবো। এই ইন্সপায়ারেশন নিয়ে হচ্ছে যে আর কি মানুষ এটার প্রতি বেশি আসে। এটা দিয়ে তো বাচ্চারা খেলে না, এটা দিয়ে হচ্ছে যে বড়রা সাজায় রাখে। বড়গুলা এই গাড়িগুলো কিনে হচ্ছে যে তারা এটা সাজায় রাখে যেন সুন্দর লাগে, জিনিসটা আরো অ্যাট্রাকটিভ লাগে। আমার এই বিজনেসের বয়স বেশি না, এই বিজনেসের বয়স আমার মাত্র হচ্ছে 6 মাসের মতো। ইনশাল্লাহ এটা আরো বড় হবে, এটার প্রতি আমার আরো বেশি এটা মূলত কেয়ার করি এই বিজনেসটার। সো আমি সবসময় কাস্টমাররে ভালো জিনিস দেওয়ার ট্রাই করি যেন হচ্ছে যে বেস্ট প্রোডাক্টটা ওনারা পায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা এই যে বিজনেসটা এটার মধ্যে একদম আমি ভাবছিলাম কি ফান করতেছিলাম, ভাবতেছি টাকা পয়সা তো অনেক জায়গায় ওয়েস্ট করি, তো একটু এইখানের মধ্যে দেই একটা আইডিয়া যেহেতু আসছে। সো এই জায়গায় দেওয়ার পরে প্রথম 15 দিন আমার 30,000 টাকা আছে, টোটালি আনএক্সপেক্টেড। আমি কোনো বুস্ট দেই নাই ওই পেজের উপরে, কোনো কিছু করি নাই। দেন আমি আবার বুস্ট দিছি, বুস্ট দেওয়ার পরে আলহামদুলিল্লাহ প্রায় 1 লাখ টাকার মতো হচ্ছে যে ওই টাইমে সেল হয়েছে। সবচেয়ে মেইন অ্যাট্রাকশন হচ্ছে যে কাস্টমার এটা অনেকে চায়া পাইতেছে না। মানে আমার প্রোডাক্ট নাই, কাস্টমার মেসেজ দিয়েছে ভাই এই প্রোডাক্টটা আমার লাগবে স্পেসিফিক্যালি। সবাই তো বিজনেস মেন্টালিটিতে নেয়, কিন্তু আমি এটার বিজনেস না, এটা হচ্ছে যে আমার ওয়ান কাইন্ড অফ একটা লাভ আর কি। এই থেকেই আমার এই বিজনেসটা। আমার চিন্তা ভাবনা মূলত গাড়ি নিয়ে। সবাই হচ্ছে যে বাইক পছন্দ করে, আমার মেইন নেশা হচ্ছে যে গাড়ি। সো আমার গাড়ি নিয়ে চিন্তা ভাবনা করতে করতে এই ছোট হট হুইলস নিয়ে আর কি আমার যাত্রা শুরু। গাড়ি আমার নেশা, আর গাড়ির প্রতি আমার একটা ফ্যাসিনেশন কাজ করে। দ্যাটস ওয়াই গাড়ি নিয়ে আমি সবসময় এই চিন্তা ভাবনা। গাড়ি দিয়ে শুরু করছি ইনশাল্লাহ, ছোট গাড়ি দিয়ে শুরু করছি, বড় গাড়ি দিয়ে শেষ করব। বাংলাদেশে যেমন অনেক গাড়ি আছে, যেমন ক্রাউন, এরপরে যে মার্সিডিজ, এগুলোর প্রতি আমার অনেক বেশি ফ্যাসিনেশন। বিশেষ করে ওই গাড়িগুলোর নিয়ে আমার অনেক কাজ করার ইচ্ছা আছে। গাড়ি নিয়ে যেভাবে ব্যবসা হবে এটা আমি প্রথমে তো আমি একটা এক্সপেরিমেন্টাল ভাবে কিছু একটা শুরু করতে চাইছিলাম। আমার আব্বু তো বলছিল তোরে দিয়ে কিচ্ছু হবে না। এখনো আর কি অতটা কনফিডেন্স পায় না এই পর্যায়ে এইসব। আমি যে ওয়ালটনে চাকরি করতাম ওইখান থেকে ধরেন আমি 40,000 টাকার মতো স্যালারি পেতাম, বাট এখন এটা 3-4 ডাবল আমি নিজেই